করে থাকে বা এরকম মিস্টেক করে থাকে, সে হয়তো এটা বুঝবে, কারণ সে তো অনেক সিনিয়র, অনেক জায়গায় কাজ করে, অনেক মানুষের সাথে মিশে। এইটা হচ্ছে সে ঠিক করে নিতে পারবে। হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা ঠিক করে নিতে পারবে। হাতে একটা অ্যাওয়ার্ড, অনেক সুন্দর একটা অ্যাওয়ার্ড। কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? আমি ভাইয়া অ্যাকচুয়ালি জেএনজির অ্যাওয়ার্ড প্রোগ্রামে আজকে আসলাম। সেটা হচ্ছে আমাকে ইনভাইট করা হয়েছে। সো দ্যাটস ওয়াই আসলাম, অ্যান্ড তারা কিন্তু আমাকে একটা সম্মাননা দিয়েছেন, যেটা আপনি জিজ্ঞেস করলেন। এটা কিন্তু বেস্ট ব্র্যান্ড প্রমোটার ফ্যাশন মডেল হিসেবে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আমার ক্যারিয়ার আমার 4.5 বছরের, আলহামদুলিল্লাহ। আমি গোল্ডের একটা ব্র্যান্ড থেকেই শুরু করি, দেন আজকে এই পর্যন্ত গোল্ডের পাশাপাশি ডায়মন্ডের সাথেও আমার অনেক কাজ হয়, অনেক বিভিন্ন গোল্ডের সাথে, ব্র্যান্ডের সাথে আমার কাজ হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আসছি। আমার ফ্যামিলি, আমার ছোট বোন আর আমার মার অনেক সাপোর্ট আছে। দেখা যায় না, আমি কোথাও ঘুরতে গেলে বা হচ্ছে কোথাও রেডি হয়ে যাই, আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করে। মা তাদের খাওয়াই দেয়, যাওয়ার সময় মা খেয়ে দেয়। তো এই তো আলহামদুলিল্লাহ, তো এই জন্যেই হয়তো সবার দোয়াতে আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পেলাম। কতটুকু সাপোর্ট, প্রথম যখন সোশ্যাল মিডিয়াতে আসেন, আসার পর কতটুকু সাপোর্ট পেয়েছিলেন? প্রথম মাসে কত টাকা ইনকাম ছিল? প্রথম একটা ইনকাম থাকে, সবার একটা থাকে। কেমন লেগেছিল যে ফার্স্ট টাইম একটা অনলাইন থেকে একটা আর্নিং করা, নিজের জীবনে? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি পাই, কারণ আমার প্রথম কাজটা শুরুই হয় গোল্ডের সাথে, গোল্ডের ব্র্যান্ডের। উত্তরাতে একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স। তো তাদের সাথেই আমার প্রথম কাজটা হয়, তো সেখান থেকেই আমার এই পর্যন্ত। যারা যারা পন্সার আছে ওনারা বলে, যারা আপনারা পন্সারের ড্রেস পরেন বেশি, কিনে বেশি ড্রেস আপ আপনারা কিনেন না, কতটুকু সত্য? আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে আমরা স্পন্সরের ড্রেস পরি বলতে, ড্রেসটা যখন আমাদেরকে দেয়, আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে সেই ড্রেসটা পরে কাজের ভিডিও রিল বা লাইভটা করে তারপরে আমাদের সেই ড্রেসটা দিয়ে দিতে হয়। আমরা কিন্তু প্রোডাক্টটা রাখি না। এখন কথা হচ্ছে, আমি যদি রাখিও, সেক্ষেত্রে তারা আমাকে যদি অ্যাজ এ গিফট হিসেবে একটা দেয়, সেক্ষেত্রে আমি একটা রাখতে পারবো। আমি তো জোর করে ওই যে 10টা দিল, 2টো রেখে দিব, 3টা রেখে দেবো, এটা আমি কখনো করতে পারি না। রাইট? হ্যাঁ, আমি যদি আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনাকে, যেটা সোশ্যাল মিডিয়াতে এখনো ঘুরছে। তুন্নি বারিশা জন থামছেই না, দুইজনে মানে 100 দিন আর 100 দিন লাগছে। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জিজ্ঞেস কি বলবেন? না, আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না, কেন তারাও হচ্ছে একটা আপনার পাবলিক। ঘরের লোকই তো, এই জন্যই তো বলতে চাবেন না মনে হচ্ছে। অবশ্যই আমার সিনিয়র, অনেক সিনিয়র, আমি তাদের রেসপেক্ট করি। ব্যাপারটা হচ্ছে তারাও ব্র্যান্ড প্রমোশন করছে, তারাও একটা প্ল্যাটফর্মে আছে, আমার ভেরি সিনিয়র, আমিও যেহেতু এই প্রফেশনে আছি, তো আমি তাদের কাজের জায়গাগুলোকে রেসপেক্ট করি। এই জন্য আমি আর কিছু বলতে চাচ্ছি না, তারা তাদের জায়গা অনুযায়ী ভালো করছে। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস, কিছুদিন আগে আমরা দেখেছি, বছর গুলো আগে, কিছুদিন আগে আমরা দেখেছি যে বারিশা একটা ভিডিও বারিশার শেয়ার দিয়েছিল। একটা ছেলে জন শেয়ার দিয়েছিল, শেয়ার দেওয়াতে অথবা ওনার নামে মামলা করেছে বারিশা। অবশেষে ছেলেটা মাপ চাইলো যে আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। অবশেষে এরপরে দেখতে পাই যে আমরা উনি জেলে গিয়েছে, যে কোনোভাবে ও আসছে, আসার পরে সে বারিশা অবশ্যই দেখি যে হেল্প করেছে অনেকভাবে, বারিশা হেল্প করতে চেয়েছিল, কিন্তু সেই ছেলেটা বেঁচে নেই, চলে গেছে, দুনিয়া থেকেই চলে গেছে। তো এই ছেলেটাকে হেল্প করে লাভ কি? যখন হাতে পায়ে ধরেছে আপু ভুল হয়ে গেছে মাফ করে দেন, এরকমও ওনার নামে অভিযোগ আছে। ওনার মনের ভিতরে অনেক অহংকার কাজ করে। সেই জিনিসটা আপনার কাছে যদি বলি, আপনি একজন অডিয়েন্স হিসাবে প্রশ্ন করি, কি বলবেন আপনি? আপনি এখানে কোনো সিনিয়র না, কিচ্ছু না, আপনি একজন অডিয়েন্স হিসাবে আপনাকে প্রশ্নটা করেছি, আচ্ছা, ওই ছেলের হয়ে প্রশ্নটা করেছি। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে, যদি এখানে তার সত্যি কোনো, যদি সরি বলে থাকে যে আমাকে আসলে ক্ষমা করে দে, প্রমাণও আছে, প্রমাণ আছে আমাদের কাছে। সরি বলে থাকে, আমি মনে করি তাকে হচ্ছে সরিটা একসেপ্ট করা দরকার ছিল। কারণ ধরেন একটা মানুষের দোষ বা ভুল, যেটাই আমরা মানুষ মাত্র ভুল করি, ছেলেটা হয়তো একটা ভুল করেছে, কিন্তু কারো জীবনের বিনিময়ে আমাদের হচ্ছে ভুলটাকে ধরে আমরা তাদের জীবনটা শেষ করে দেবো, এটা তো উচিত না। রাইট? আমাদের হচ্ছে প্রতিটা মানুষের জীবনের একটা মূল্য আছে। তো আমি বলবো ছেলের সরিটা একসেপ্ট করা দরকার ছিল তখন। এটা একদম গরিব, বাবা মা কেউ নেই। আমরা যেহেতু দেখতে, আপনি অবশ্যই দেখেছেন ছেলের কথাটা অনেক, যেদিন উনি হেল্প করতে চেয়েছিল কিন্তু ছেলেটা বেঁচে বিয়ে থেকে চলে গেছে, তো আমি হেল্প দিয়ে কী হবে? এমনও অভিযোগ আছে যে বারিশার অনেক অহংকার কাজ করে। যখন ভিউ না থাকে, পেজে ভিউ না থাকে, তখন একজনের পিছনে আরেকজন লাগে। বারিশা এরকম, কি বলবেন আপনি? না, আমি বলবো তারা আমার খুবই সিনিয়র। এখন আমরা মানুষ মাত্রই ভুল করি, সে যদি ভুল